আবার ক্যাম্পাসে যেগুলো সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন আছে তাদের সাথে তারা একটি আনুষ্ঠানিক মিটিংয়ে বসেছে, কিন্তু তারপরে তাদের একটা সাইবার সেল গঠন করেছে। আমরা জানতে পেরেছি ওই সাইবার সেল নাকি শুধুমাত্র একটা জুম মিটিংয়ের মাধ্যমে তাদের কার্যক্রম শেষ করেছে। কিন্তু আমরা আজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ আপনারা কি দৃশ্যমান কোনো কাজ দেখতে পেরেছেন? না। আমাদের একজনও শিক্ষার্থী এখন পর্যন্ত ওই যে গ্রুপগুলো পেজগুলো গড়ে উঠেছে ওইখানে এখনো নারী শিক্ষার্থীদের আমাদের সোশ্যাল বুলিং স্লাট শেমিং করা হচ্ছে। তাহলে এই যে একটা অবস্থা, এই দূষিত অবস্থার মধ্যে কিভাবে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্ভব, এটা নিয়েও তো আমরা উদ্বেগ প্রকাশ করছি। আচ্ছা, যেহেতু আপনি প্রশ্ন করলেন, থ্যাংক ইউ আপনাকে, যে এখানে যে সাইবার বুলিং সেল গঠন করা হয়েছে এবং সাইবারের সেলের কোনো নীতিমালা নেই, তো এটা তো বিশ্ববিদ্যালয়ের জন্য কি বলবো, এটা তো হতে পারে না। একটা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সাইবার বুলিং হবে, স্লাট শেমিং হবে, সেখানে শিক্ষার্থীদের নিয়ে কোনো সাইবার সেল গঠন থাকবে না এবং তাদের কোনো নীতিমালা থাকবে না। তারা কিসের উপরে ভিত্তি করে, কোন পাটাতনের উপর ভিত্তি করে তারা নির্বাচন আয়োজন করতে গেছে, এটাই নিয়েই তো আমাদের প্রশ্ন উঠছে। তাদের অনতিবিলম্বে তাদের এই দায় দায়িত্ব কাঁধে নিয়ে অনতিবিলম্বে যেই সাইবার সেল আছে তাকে দ্রুত কার্যকর করতে হবে এবং যে সাইবার বুলিংয়ের জন্য যে নীতিমালা প্রণয়ন করতে হবে সেই নীতিমালা উইদিন ওয়ান ডেসের মধ্যে এটা কমপ্লিট করতে হবে বলে আমরা মনে করি। আমরা অতীতেও বলেছি যে নির্বাচন কমিশন কেউ কোনো মানুষ ব্যক্তি দলমতের বাহিরে নয়। এখানে আমরা নির্বাচন কমিশনকে দেখেছি বিভিন্ন মত পথের লোক আছে, কিন্তু আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাইছি যে আপনারা আমাদের সম্মানিত শিক্ষক, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা সব আছে, তো আপনাদের যে মতাদর্শ আছে সেই মতাদর্শ আপনাদের বেডরুমে রেখে এসে আপনারা এখানে এসে নির্বাচন কমিশন একটা ইনক্লুসিভ, পার্টিসিপেটরি এবং ক্রেডিবল ইলেকশন আমাদেরকে উপহার দিবে, এই প্রত্যাশা আমরা এখন পর্যন্ত রাখছি। কিন্তু নির্বাচন কমিশন যদি এমন কোনো কাজ করে যেটা নির্বাচনের সুষ্ঠু নির্বাচন তৈরিতে বাধা প্রদান বলে আমরা মনে করি যে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা আনতে তখন বাধ্য হব। আর ভোট গণনার ক্ষেত্রে আপনি যে প্রশ্ন করেছেন, আমরা এই জায়গাতে একটা কথা বলেছি, আপনি যথার্থই বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 7,000 ভোট, যেটা কাউন্ট করতে প্রায় 1.5 দিন 2 দিন সময় লেগেছে। আমরা এই জায়গাতে স্পষ্ট বলছি, হ্যাঁ এখানে ভোট গণনা যেহেতু অনেকগুলো ভোটের একটা বিষয় আছে, সেই জায়গা থেকে আমরা পর্যাপ্ত লোকবল বৃদ্ধির কথা বলেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন তো বলতে পারবে না যে আমাদের পর্যাপ্ত লোকবল নেই, তো তারা এই জায়গায় পর্যাপ্ত লোকবল বৃদ্ধি করে তারা ম্যানুয়ালি ভোটটা মানে গণনার চেষ্টা করুক। আমাদের ন্যাশনাল ইলেকশনে তো হচ্ছে, তো এই জায়গাতে যে অসম্ভব বলে কিছু এটা আমি মনে করছি না, এটা উইদিন 5 আওয়ার্সের মধ্যে করা সম্ভব। আমরা যেটা বলছি, দেখুন মেশিনের যে ক্যারিকেচার, এটার সাথে আমরা অতীতে দেখেছি, আমরা মানে অতীত থেকে তো মানুষ শিক্ষা নেয়। আমরা অতীতে বিভিন্নভাবে জাতীয় নির্বাচনে দেখেছি যে ইভিএম এর মাধ্যমে কিভাবে কারচুপি করে মানুষের হাতে ফলাফল তুলে দেওয়া হয়েছে। তো এই জায়গা থেকে আমাদের তো আশঙ্কার জায়গা থাকতেই পারে। এই জায়গা আপনার অস্বীকার করার ওয়ে নাই যে বাংলাদেশের সবকিছু একদম খুবই ভালোভাবে চলছে এবং এখানে একদম সবাই একদম মানে অলিরা বসে আছে। তো আমরা এই জায়গা থেকে স্পষ্ট বলছি যে ম্যানুয়ালি নির্বাচন হইলে সেই জায়গায় ভোট কারচুপির যে বিষয়টা, এই বিষয়টা মানে মানে কমে আসার মানে সংখ্যাটা কমে আসবে, এই জায়গা থেকে আমরা এটা বলছি না। এখানে আপনারা দেখুন, আপনারা মেশিনের কথা বলেছেন যেটা আমরা ভর্তি পরীক্ষার সময় দেই, কিন্তু নির্বাচন এটা একটা ডিফারেন্ট থিঙ্কিং, এখানে অনেকের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে কাউকে যদি প্রিভিলেজ দেওয়ার জন্য ওই যে মেশিন আছে ওই মেশিনের মধ্যে ক্যারিকেচার করা হয়, এক্ষেত্রে কিন্তু আমরা অবগত হব না। তো সেই জায়গা থেকে এই শঙ্কার জায়গা তো আমাদের অবশ্যই আছে, সেই শঙ্কার জায়গা থেকে আমরা বলছি, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে আমরা বলছি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, জিয়া হল, শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং এফএইচ হল, এই দুটোর আপনারা একটু রেজাল্টটা পর্যবেক্ষণ করবেন। আমি জানি না, এটা হতে পারে কাকতালীয়ভাবে, কিন্তু দেখলাম সেখানে আবিদুল ইসলাম খান 181 ভোট জিয়া হলেও পেয়েছে, এফএইচ হলেও পেয়েছে। আবার 841 বা সামথিং ভোট সাদিব কায়েম, সেও জিয়া হলে পেয়েছে, এফএইচ হলে সেম। উমামা ফাতেমা, শামীম এবং অন্যান্য যেই প্রার্থীগুলো আছে, আমি জানি না এটা কেমন কাকতালীয় ব্যাপার যে দুইটা হলে সব প্রার্থী সমান সমান ভোট পেয়েছে। তো এখান থেকে তো আমাদের মেশিন, ইভিএম বলেন বা ওএমআর মেশিন বলেন, সেদিক থেকে আমাদের একটা প্রশ্ন থাকতেই পারে। সুতরাং আমরা চাই না ডাকসুতে যে বিতর্ক হয়েছে, জাকসুতে যে বিতর্ক হয়েছে, সেই বিতর্ক আমাদের ডাকসুতে হোক। আমরা চাই একদম স্বচ্ছ এবং গ্রহণযোগ্য একটি ভোট গণনা হোক। এটা আপনারা ভোটার সংখ্যা বেশি হলে আপনারা জনবল বৃদ্ধি করেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি জনবলের অভাব? না, আপনারা জনবল বৃদ্ধি করেন। আমরা স্বচ্ছ ব্যালট বাক্স এবং ম্যানুয়াল ভোট গণনা চাই।
এটা তো আমাদের স্পষ্ট আমাদের দাবিতে আছেই। তো আমরা জানি না, দেখেন যদি আমি এটা অভিযোগ করছি না, আমি আশঙ্কা করছি যদি এরকম হয় আমার পক্ষে, যদি নির্বাচন কমিশন কাজ করে, যদি আমাদের 800টা ব্যালট বাক্স হয়, তো 800টাতে যদি দেখেন আমি যদি 5টা করে আমার, হ্যাঁ 102টাতে 102টাতে যদি আমি 5টা করে বা 10টা করে আমার পক্ষে যদি নির্বাচন কমিশন কাজ করে এবং যদি 10টা করে ব্যালট আগেই ভরে রাখে, তাহলে কিন্তু আমি 1000 ভোটে আগে এগিয়ে থাকবো। আচ্ছা, আপনারা বললেন ব্যালট বাক্স কয়টা? 102। 102টা ব্যালট বাক্স করতে কি 10 দিন তাদের জন্য এনাফ না? আচ্ছা, হ্যাঁ আমরা দাওয়াত পেয়েছিলাম, তবে আপনাদের যে মূল বিষয়, আমাদের এটা ভুল তথ্য আছে আপনাদের কাছে। আমাদের ডাকা হয়েছিল ব্যালট নাম্বার দেওয়ার ব্যাপারে, ব্যালট বাক্স, ওএমআর শিট বা ব্যালট নিয়ে কোনো আলোচনা হয়নি। তো আমরা সেখানে আমাদের ব্যালট নাম্বার নিয়ে কথা হয়েছে। আপনারা জানেন যে আজকে মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ দিন, এখনও বিকাল 5টা পর্যন্ত সময় আছে। তো আমাদের সেখানে লটারির ব্যবস্থা করেছে। এটা একটা হাস্যকর এবং একটা অ্যামেচার কাজ। আমাদের যে নির্বাচন কমিশনার যে তারা যে একদম অপরিপক্ক তার প্রমাণ দিল। এখনো চাইলে কেউ নির্বাচন প্রত্যাহার করতে পারে, তার আগেই সে ব্যালট নাম্বার দিয়ে দিল। একজন নির্বাচন প্রত্যাহার করে ফেললো, তারপরে দেখলো যে তারপর ব্যালট নাম্বার এসেছে। এটা হাস্যকর ব্যাপার। আগে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে, তারপরে ব্যালট নাম্বার দিবে, এটাই তো নিয়ম। তারা আসলে কি করছে জানি না। আমাদেরকে ডেকেছে ব্যালটের জন্য, নাম্বারের জন্য, আর আপনাদেরকে জানানো হয়েছে যে ব্যালট বক্স এবং ওএমআর এগুলা। আচ্ছা, কর্মসূচির ব্যাপারে আমি বলার আগে আমি আপনাকে একটা কথা বলি। রাকসু নির্বাচন আসলে কাদের জন্য? রাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য, এবং সেটা অবশ্যই স্বচ্ছতার সাথে। আমরা তো চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা অন্যতম বিশ্ববিদ্যালয়, এখানে স্বচ্ছ এবং অন্যান্য জায়গায় যেভাবে নির্বাচন হয়েছে প্রশ্ন উঠেছে, আমাদের এখানে প্রশ্নবিহীন একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। তো সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের যে দাবি, সেই শিক্ষার্থীদের দাবি আপনাদের সামনে উপস্থাপন করছি, নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করছি। এই জায়গায় আমি তো মনে করি না নির্বাচন কমিশনের অপোজ করার কোনো জায়গা আছে। তো যে সময় আছে, এই টাইম ফ্রেমের মধ্যেই তো এগুলো করে ফেলা সম্ভব। আমরা এমন কোনো আসমানি দাবি দেই নাই যেটার মাধ্যমে আসলে এই দাবিগুলো এই সময়ের মধ্যে মানা সম্ভব নয়। আমি আপনাকে বলি, আমরা অনেকগুলো প্যানেলের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছে এই জায়গাগুলোতে তারা ঐক্যমত। সামহাও তারা হয়তো প্রেস মিটে উপস্থিত হয়নি, কিন্তু তারা এই জায়গাগুলোতে ঐক্যমত। আপনারা হয়তো সামনে দেখতে পারবেন যে তারাও হয়তো আজকে অথবা কালকের মধ্যে হয়তো স্মারকলিপি দেবে, আমি এটা শিওর করছি না। হয়তো তারা স্মারকলিপি করে তারা ইন্ডিভিজুয়াল তাদের দাবি এখানে উপস্থাপন করতে পারে।